প্রথমেই বলেছি যে এই পুরো ব্যাপারটা শুধুমাত্র আইনের না। আপনি খেয়াল করবেন যে আপনার পৃথিবীর সবচেয়ে উন্নত রাষ্ট্র ইউএসএ, সেটাও কিন্তু রেপের রেট অনেক হাই। তার মানেটা কি, গল্পটা কি? আবার আপনি দেখবেন যে কতগুলো পপুলিস্ট কথা বলা হয়, এটা ভীষণ পলিটিক্যাল রেটরিক কথা। যে আমি এটা দেখছি আপনি মিডিয়ায়, আমি একদম অনুরোধ করব, আমি গত 24 ঘন্টায় প্রত্যেক মিডিয়াতে দেখছি, তারা ম্যাক্সিমাম মিডিয়া, আমি নাম উল্লেখ করছি না, তারা বলছেন যে ধর্ষণের শাস্তিকে অমুক বিধান অনুযায়ী দিতে হবে। হ্যাঁ, এই যে আপনি বিধান অনুযায়ী চললে ভালো হয়, এটার কিন্তু সাপ্লিমেন্টারি হচ্ছে বিধান অনুযায়ী রাস্তায় বেরোলেও আপনি ধর্ষণ হবেন না। এটা কিন্তু এমন না যে এইটুকু নিব আর ওইটুকু নিব না, এটা কিন্তু ভাইস ভার্সা, 1 নাম্বার। 2 নাম্বার, আপনি দেখবেন যে এই যে আজকে আপনি বলেন তো এই যে ইলেকশন কমিশন, আমি আসলে বুঝি না, আমি মানে আই এম ভেরি সরি, ভোটার আইডি কার্ডের জন্য সে লিখেছে কি যে একই ব্যক্তির যদি একাধিক স্ত্রী থাকে তার নাম অন্তর্ভুক্ত করতে হবে। মানে আমি ঠিক বুঝলাম না, আমি নাগরিক, আমার একটা আইডি কার্ড হবে, আমি কার ওয়াইফ বা আমি কার বউ একাধিক স্ত্রীর জন্য আপনি এটা কেন করলেন? এটার প্রয়োজনীয়তাটা আমি একটু জানতে চাই। আমার একাধিক এই যে ব্যাপারটা, তার মানে এটা আপনি কেন রেখেছেন? তার কারণ হচ্ছে আপনি একটি সুনির্দিষ্ট গ্রুপের, যার কিনা একাধিক বউ থাকতে পারে, এটাকে একটা বৈধতা দান করে আপনি একটা রাস্তা খুঁজছেন যে আমি কিভাবে করব। গত সরকারের আমলে, শেখ হাসিনার আমলে এক অদ্ভুত হয়েছিল যে কি, একাধিক বিয়ে করলে ট্যাক্স দিতে হবে। হ্যাঁ, প্রথম বিয়ের জন্য এক ট্যাক্স, দ্বিতীয় বিয়ের জন্য তার পরের ট্যাক্স, তৃতীয় বিয়ের জন্য আরেক ট্যাক্স। হ্যাঁ, ট্যাক্স দিলে ঠিক আছে, মানে আপনি ট্যাক্স দিয়ে কমাবেন। আর এখন কি হলো যে একাধিক বউ থাকলে পরে আপনি তাকে ভোটার আইডি কার্ড করবেন। এটি তো ব্যক্তির সাথে কোনো সম্পর্কিত না। আমি নারী, আমি আমার নিজের আইডেন্টিটি আছে, আমি একটি নাগরিক, আমার ভোটার আইডি কিন্তু আমার নাগরিক পরিচিতি। এখানে আমি কার ওয়াইফ, আপনি তার মানেটা কি? আমি কেন বলছি আপনাকে, বারবার যে জায়গায় নিয়ে আসতে চাচ্ছি, পরিবার আজকে একদিনে বাংলাদেশ এখানে আসে নাই, দিনের পর দিন অল্প অল্প করে বাংলাদেশ এসেছে। আপনি সাংস্কৃতিক চর্চা বন্ধ করে দিয়েছে। আমি একদম এটা আমি বিগত সরকার রেজিমের কথা বলবো, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন আমরা নতুন করেছি। হ্যাঁ, এটা একটা অসম্ভব সুন্দর একটা কালচারাল চর্চা, এটা আমাকে বলতেই হবে। ওমা, আপনার নতুন করি, সেই নতুন করির জায়গাটাকে করে দেওয়া হলো। শিশুর মন থেকে তো শুরু হয়। আজকের যে পোটেনশিয়াল রেপিস্ট, সে একদিনে তো পোটেনশিয়াল রেপিস্ট হয় না, সে তো আস্তে আস্তে রেপিস্ট হয়ে উঠে। আপনি তাকে কোনো কালচারাল চর্চার মধ্যে নিবেন না, আপনি সারাক্ষণ তার কাছে, কানের কাছে কতগুলো বয়ান তৈরি করবেন, এবং বয়ানগুলা এতই ভয়ঙ্কর। যিনি বললেন একদম স্পষ্ট, আমি এটাও তো দেখলাম, আপনি কি করে বললেন যে মারহাম ছাড়া যদি বের হওয়া যায় আপনাকে ধর্ষণ করা যায়। এবং এখন পর্যন্ত আপনার সেই মানে বক্তব্য যিনি দিচ্ছেন তিনিও বেশ উন্মুক্তভাবে আছেন, নির্লিপ্ত আছেন, তার ক্ষেত্রে কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। কালকে আরেকটা ছেলে এসে তখন বলবে আমি তো ওইটা শুনে বড় হয়েছি। দিনের পর দিন ধর্মীয় ওয়াজগুলাতে, আপনার চায়ের দোকানে, টঙের দোকানে, আপনার যখন আপনি রিপ্লেস করেছেন জাকির নায়েককে, সিনেমার বদলে আপনি জাকির নায়েককে রিপ্লেস করেছেন, এবং তারপরে আপনি কি করেছেন, যাত্রা বন্ধ করেছে এই যে বিগত সরকার। আমি তো বিগত সরকারের কালচারাল কর্মীদের প্রশ্ন করতে চাই, তারা কোথায় থাকে? তারা তখনও কোথাও ছিল না, কারণ কারো উদ্দেশ্য, আমি উইথ ইউ ফলো হার্ট, মানে আমি ডিপ ডাউন বলছি, এখানে রাজনীতিবিদ বলেন, সাংস্কৃতিক কর্মী বলেন, তারা শুধু একটা আমার সুবিধা কোথায় সেই জায়গায়, কিন্তু মানুষের একটা নৈতিকতা থাকে। যাত্রাকে বন্ধ করে দেওয়া হলো, গ্রামাঞ্চলের মানুষের বিনোদন বন্ধ করে দিল, রিপ্লেস করেছে কি? এবং এই যে ধর্মীয় ওয়াজ, আপনি ইউটিউবে যান, আপনার এই অনুষ্ঠানের ভিউ হবে কত, দেখবেন যে মিলিয়ন মিলিয়ন ভিউ। খুব সস্তা কন্টেন্টের টপিক হচ্ছে নারী বিষয়ক, তাদের বিষয়ে কোনো আইন নাই, তাদের বিষয়ে কোনো প্রচারণা নাই, তাকে সম্মানিত করা। আপনার এই গল্পগুলা তো আমাদের এফেক্ট করে। আপনি বলেন তো, ওই যে পরিবারের ভিতরে আপনি কাকে আগে মানে করবেন? আর হ্যাঁ, ধর্ষকের এই যে আইনের শিক্ষার্থী তো আছেন, অবশ্যই ধর্ষণের শাস্তি কিন্তু এত সহজ না, ভেরি হার্ড টু প্রুভ ইট, তাই না? পেনিট্রেশন, গত পরশুদিন, আমি গতকালকে সারাটা রাত আমি ঘুমোতে পারিনি যখন আমি দেখলাম যে আপনার এটা দেখেন, আমাদের জাতিগত সমস্যা আছে। যিনি ধর্ষণের শিকার তার নাম নিতে হয় না, আমরা আইন করেছি, যে শিপা আপা আছেন ওনারা জানেন, আমরা অনেক কষ্ট করে কিন্তু এই জায়গাটা রিচ করেছি যে মানে তার পরিচয়টা সামনে আসতে হয় না, কিন্তু তার পরিচয় সামনে আসবে কি? তার পরিচয় তো পুরাই গেছে। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে বলেন,
আইনের ছাত্রকে আমি সামনে রেখে বলছি, মেডিকেল ইথিক্স, গতকালকে উপদেষ্টা বসে ডাক্তারের সাথে কথা বলছে, সেইটা ভিডিও হচ্ছে। ওখানে বসা 5 জন ডাক্তার কি বলছিল? তারা বলতে চাচ্ছিল যে শিশুটির পেনিট্রেশন তো হয়নি, তাহলে এটা ধর্ষণ না। তারা বলতে চাচ্ছিল এখানে তো আলাদা জায়গা করে তা কি করা হচ্ছে, আমরা তো স্পাম ট্রেস করতে পারছি না। আপনি চিন্তা করেন, এটা প্রমাণ করা আইনের জায়গা থেকে, সে তো মাইনর, তার তো জবানবন্দিও তো করবে না, কারণ সে ভিকটিম মাইনর হলে তার জবানবন্দি কোর্টে নেওয়া হবে না। এই গল্পগুলো আপনি কি করেছেন? ভিডিও করে সবার কাছে ছড়িয়ে দিয়েছেন। এটা কি মানুষের কোনো প্রাইভেসি সেন্স নেই? 2025-এ বসে আপনার নেতা, আপনার কোনো প্রাইভেসি সেন্স নেই? এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরলো কিভাবে? কারণ কি আপনি এটা করে কি করছেন? ধর্ষণের আরেকটা কথা বলি, শোনেন, ওই যে এগুলো না খুব আবেগীয় কথা। হ্যাঁ, আমি একজন নৃবিজ্ঞান হিসেবে বলছি, আমি এই ধরনের সস্তা কথার সাথে একমত না, যে আপনি অমুককে ছুরি মেরে ফেললেন, সামনের আফগানিস্তানে যেরকম আপনার করছে, পরকিয়া করলেও আবার করলে পরও আপনি হ্যাং অন করলেন, এগুলি ভেরি ব্রুটালিক। দিস ইজ 2025। আপনাকে পয়েন্টে আসতে হবে যে ঘটনাগুলো কেন ঘটছে, এবং আপনি, আমার বলতে কোনো দ্বিধা নাই, যত বড় মানে অপরাধী কেউ করুক না কেন, তার পক্ষে আইনজীবী থাকতে হবে। আজকে পপুলার হওয়ার জন্য আমি বলে দিলাম যে না এর পক্ষে আইনজীবী নাই, এটা চলে না, এটা সভ্য সমাজ। অপরাধীর পক্ষে আপনি যদি কোনো আইনজীবী না দরকার, গভর্নমেন্ট তার পক্ষে দিবে। সমাধানের কথা যদি আপনি আমাকে আসতে চান, তাহলে প্রথম সমাধান, আপনি যে মনটা তৈরি করেছেন না, ওই মনটা আগে পরিবর্তন করতে হবে। আপনার নারীকে আপনি কিভাবে সম্ভব, কি করতে হবে? প্রথম কথা হচ্ছে, আপনি আমার নারীদেরকে, আমার মেয়েদেরকে আল্লাহর ওয়াস্তে তাদেরকে ধর্মশিক্ষার পাশাপাশি প্রতিরক্ষামূলক শিক্ষা দেন, তাদেরকে এটা করতে দেন। 1, 2, আপনার এই ইসের নামে বিভিন্ন শিশু তো প্রতিরক্ষা, তাকে গড়ে উঠতে হবে, আত্মবিশ্বাসী হয়ে যে গড়ে ওঠা। প্রতিরক্ষার কৌশল কিন্তু শিশু না, আপনাকে কিন্তু এটা করতেই হবে। আপনি দেখেন, আমার দেশের 5 বছরের শিশু, 3 বছরের শিশু, 2 বছরের শিশু, তার শরীরে ভিটামিন ডি থাকবে না, সে চক্ষু দেখবে না, তার দেখবে না। এটা কোনো প্রক্রিয়ার মধ্যে হতে পারে না। আমার এই যে একটা মন্ত্রণালয় আছে, আমি এটা এই গভর্নমেন্ট বলবো না, প্রত্যেকটা গভর্নমেন্ট, আচ্ছা বলেন আমাকে, বাংলাদেশের সমাজ কল্যাণ মন্ত্রণালয় করেটা কি? এতিমখানা ছিল, এতিমকেই করে। কোনোদিন শুনছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় আপনার ঘরে যে একটা রেট দিয়ে বসে আপনি এটা অন্যায় করছেন? কোনোদিন শুনছেন? পৃথিবীর কোনো সভ্যতে সেটা হয়? সমাজ কল্যাণ মন্ত্রণালয়কে আমাদের ইসের টাকা দিয়ে না পেলে দয়া করে অ্যাক্টিভ করেন। সোশ্যাল সার্ভিস বলে একটা শব্দ থাকে, সেটাকে অ্যাক্টিভ করেন। আমার যে শিশু আছে, নির্যাতন, শিশু বলেন, নারী বলেন, সেখানে তার স্পেস তৈরি করতে হবে। আর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনি নারীকে ধরেই নিচ্ছেন, টেকেন ফর গ্র্যান্টেড। আপনি নারীর ধর্ষকের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। যে বাল্য বিবাহের কথা বললে শিপাপা, আমি একটা বলি, আমার লয়ের মধ্যে আছে 12 বছর, আপনার লতে ক্লজে বিশেষ পরিস্থিতিতে ওই বিবাহ গ্রহণযোগ্য। এই বিশেষ পরিস্থিতিটা কি জিনিস? এই বিশেষ পরিস্থিতিটা কি জিনিস? কোথা থেকে আসে? এই বিশেষ পরিস্থিতি হচ্ছে ওইখান থেকে আসে যে আমি দরিদ্র, অথবা ওই যে ধর্ষণের শিকার হয়েছে, আমি তার সাথে বিয়ে দিয়ে দিই। এটা কোনো জায়েজ না, আপনি এটা করবেন না। আপনি তার দায়িত্ব নেওয়ার কথা, আপনি প্রতিরোধ করার জন্য আপনার দায়িত্ব নিতে হবে। খালি আইন দিয়ে দেওয়া, এক পক্ষ আপনার যাবজ্জীবন দিয়েছে। আমি আপনার গত অনুষ্ঠানেও বলেছিলাম, আপনি আইনমন্ত্রী, উনি বলেছেন, শোনেন, এটা ঐতিহাসিক, ওই যে ব্রিটিশ লতে কি কারণে আপনার ধর্ষণের শাস্তি দেওয়া হয়নি, মৃত্যুদণ্ড দেওয়া হয়নি? কাম টু দ্য পয়েন্ট। কারণ হচ্ছে ধর্ষণের শাস্তি আপনি যখন মৃত্যুদণ্ড দিবেন, ওই সময় 2 ধরনের শাস্তিকে আপনার মৃত্যুদণ্ড না করা হয়েছিল। 1 হচ্ছে ধর্ষণ, 2 হচ্ছে ডাকাতি। যেই মুহূর্তে আপনি ধর্ষণের শাস্তি, মৃত্যুদণ্ড দিবেন, ওই ভিকটিমের আর বেঁচে থাকার সম্ভাবনা থাকবে না। জি।